নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রী। আমার এক্সপ্লোরার অনুশ্রীতে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকে ফ্লাইট কলকাতা থেকে উড়ছে, সেই থেকে ভিডিওটা শুরু করলাম। তো আমরা যাচ্ছি কলকাতা টু শ্রীনগর, মাঝে একটা ব্রেক আছে, সেটা হচ্ছে চণ্ডীগড়। তো চণ্ডীগড়ের ব্রেক মানে আমাদেরকে নামতে হবে না, পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কি কি হতে চলেছে। আর ভিডিওগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না, অবশ্যই পুরোটা দেখবেন। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আজ ফুল জোশে ভিডিওর ইন্ট্রোটা দিলাম। আর আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর সবাইকে ভালো রেখেছেন। কারণ সামনে কিন্তু পুজো আসছে, সেই পুজোটা কিন্তু আরও সুন্দরভাবে কাটাতে হবে। মা আসছেন অসুর নিধন করতে, মা আসছেন, তাই তার স্বাগতম খুব ভালোভাবে আমাদের জানাতে হবে। তাহলে চলুন পুরো ভিডিওটা এনজয় করুন, উপভোগ করুন, আর ফুল ওয়াচ করতে থাকুন। তার সাথে ম্যাগি। আর এর সাথে স্ত্রী, এই যে এইটা দেখ, স্ত্রী কি হলো? এখানে মুভি চলছে। তো দেখতেই পাচ্ছেন যে আমরা ম্যাগি খাচ্ছি। ম্যাগির দাম শুনলে প্লেনে মাথা নষ্ট হয়ে যাবে, সত্যিই মাথা খারাপ হয়ে যাবে। কারণ কিছু খাবার নিয়ে, মানে এর আগের বারে যখন এসেছিলাম তখন কিছু খাবার নিয়ে ওঠার রুলস ছিল না, তাই ভেবেছিলাম হয়তো কিছু খাবার বা জলের বোতল নিয়ে উঠতেই দেবে না। আশা করি আপনারা আগের ভিডিওতে দেখেইছেন যে 150 টাকা লিটার জলের বোতল একটা কিনেছি, তার সাথে 400 টাকায়, মানে আমি আপনাদের কথাটা বলবো কি, আমার নিজেরই হাসি পাচ্ছে। 400 টাকায় 1 কাপ কফি এবং 1 কাপ ম্যাগি, মানে ওই কাপটা দেখতেই পেয়েছেন আশা করি। আর আমাদের ফার্স্ট হচ্ছে স্টপেজ চণ্ডীগড়। হ্যাঁ, ট্রেনের স্টপেজ না, এটা প্লেনের স্টপেজ, সেই জন্যেই এত দূরত্বের। তো ফার্স্ট স্টপেজ চণ্ডীগড়, আর তারপর সেকেন্ড শ্রীনগর, আমরা যেটাতে নেমে যাব। তো কোথায় যাচ্ছি ক্রমশ প্রকাশ্য, আগে থেকে বলে দিলে কিন্তু আপনাদের কাছে সারপ্রাইজ থাকবে না, কারণ আপনারা এখনো অবধি বুঝতেই পারেননি যে কোথায় অ্যাকচুয়ালি যাচ্ছি। এরা নাবে না, কি রে, নামতে হবে না নাকি? এই যে ম্যাডাম, ওটা না নামবেন না নাকি? না, আমাদের চণ্ডীগড় ল্যান্ডিং না, আমাদের শ্রীনগর নামবেন। সব পুরো প্লেন ফাঁকা, সবাই নেমে গেছে এখানে। 40 মিনিট লে আউট করতে হবে এখন। পুরো নেমে কি হবে, প্লেনে তো বেশ শান্তিতেই আছে, পুরো ফাঁকা। তাহলে দেখুন, এখানে সেকেন্ড স্টপেজ চণ্ডীগড়ে প্লেন কিন্তু পুরো খালি, একটা ভাই আছে আর আমরা আছি, আর বাদবাকি প্লেন পুরো খালি। তো প্লেন খালি হয়ে যাওয়ার পর পুরো প্লেনটা ক্লিনিং হলো, স্যানিটাইজ হলো। যে সমস্ত নোংরা আমরা করি সেই নোংরাগুলো আর কি ওনারা, মানে যদিও নোংরা হয় না, কারণ যে যারা এয়ার হোস্টেস থাকেন তারা যে সমস্ত খাবারগুলো দেন বা আমরা যে সমস্ত খাবারগুলো খাই, তার যে কাচরা যাকে বলে, সেটা আর কি ওনারা নিয়ে চলে যান। তো দেখুন পাইলটের জায়গাটাও আপনাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। আর এই যে দেখা যাচ্ছে শ্রীনগর, মানে আমাদের ওয়ার্ল্ডের হেভেন যাকে বলে, যেটা হচ্ছে ভূস্বর্গ কাশ্মীর, সেই কাশ্মীরের কিছু অংশ আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম। ওই যে দূরে বরফ মাখা পাহাড়, আর তার সাথে সামনে আছে সবুজ পাহাড়। তো শ্রীনগর আমরা পৌঁছে গেছি, এবার হবে ল্যান্ডিং। তো ল্যান্ডিং হয়েই গেছে, হয়ে যাওয়ার পর চলুন সারপ্রাইজলি কোথায় যাচ্ছি, কার কাছে এসেছি, সেটা এবার আপনারা দেখতে পাবেন। আর কৃষ্ণ ভাই, এই যে ওরে বাবা,
তো এসেছি মাম্পিদের বাড়িতে, যেটা হচ্ছে গোল্ড স্মিথ ফ্যামিলি। এখন বর্তমানে ওর চ্যানেলের নাম চেঞ্জ করেছে। তো ওর কাছে বারবারই ফিরে আসি আর কি, ভালোবাসার টানে। কারণ রক্তের সম্পর্কের চেয়েও বড় কিছু সম্পর্ক হয়। প্রথমত হচ্ছে সম্মানের সম্পর্ক, দ্বিতীয়ত হচ্ছে ভালোবাসার সম্পর্ক। সম্মান না থাকলে কিন্তু কখনোই ভালোবাসা হয় না, একটা কথা কিন্তু জানবেন। আগে সম্মান, পরে ভালোবাসা, সেটা সমস্ত সম্পর্কের ক্ষেত্রেই। তো ওর বাড়িতে এসেই জাস্ট এক গ্লাস শরবত খেয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম মার্কেটে, যেটা হচ্ছে শ্রীনগর ফেমাস লালচক মার্কেট। তো লালচকটাকে নতুন করে আগের বারে এসে যেমন দেখেছিলাম, এবারে তো এসে পুরো মনে হচ্ছে যেন বিদেশে ভ্রমণ করছি। এত সুন্দর করে সাজিয়েছে। আর ওই যে দূরে ঘড়ি দেখতে পাচ্ছেন কি, আশা করি দেখতেই পাচ্ছেন, ওই যে দূরে ঘড়িটাকে সাজিয়েছে কি সুন্দর, সবুজ সাদা অরেঞ্জ দিয়ে। আর আমি এখানে একটু আর কি ফটোশ্যুট করে নিলাম, কারণ আমার এই মার্কেটটাকে খুব ভালো লাগে। কেমন ঘুরতে এলে যেন একটা বেশ আলাদাই ফিলিংস হয়। তো শ্রীনগরে তেমন কিছু ঠান্ডা ছিল না, গরমটাই ছিল, কারণ এখনও শীতের প্রভাবটা এখনও পড়েনি। হয়তো আর কিছুদিন পর শীতের প্রভাব পড়বে। তো শীতের কারণে এখানে কিন্তু বেশিরভাগ বাড়ি কিন্তু কাঠের। আর এখানে আমরা বেড়া ভাইয়ের সঙ্গে চলে এসেছি, মানে মাম্পির হাজব্যান্ড, ওর সাথে চলে এসেছি বাজারে। কিছু কেনাকাটির আছে, যে জিনিসগুলো আমার বাংলাতে আমি হাজার চেষ্টা করলেও খুঁজে পাবো না, কিন্তু সময়ের অভাবে অনেক কিছুই কেনা হয়নি। কিছু করার নেই, আর কি করা যাবে, যেটুকানি পেরেছি ততখানি গুটিয়ে নিয়েছি আর কি। মাস্টারমশাইয়ের পকেট যেটুখানি পেরেছি খালি করেছি, আর বাদ বাকিটা না হয় অপূর্ণই থাক, আবার না হয় পরে কখনো দেখা যাবে, যদি সৌভাগ্য হয় তখন আবার পরে আসা যাবে। তো এই মার্কেটটা হলো মক্কা মার্কেট। এখানে চিপেস্ট জিনিসপত্র পাওয়া যায় এবং কম দামে ভালো জিনিস যাকে বলে সেটা পাওয়া যায়। কিন্তু আমি বলবো সমস্ত জায়গাকেই এক্সপ্লোর করা উচিত, সেটা মার্কেট মানে এমনি মার্কেটই হোক বা বড় দোকানই হোক। তাহলে কি হবে, মানুষ বুঝতে পারবে যে কোথায় কোন জিনিসটার দাম ঠিক কতটা, বা কোন জিনিসটার কোয়ালিটি ঠিক কতটা ভালো বা খারাপ। তো এখানে আমরা ঘুরছিলাম। अच्छा चीज लेकर जाएंगे और अच्छे प्राइस। बंगाल से ये ना ये वीडियो YouTube में जाएगा। हाँ, बे ऑफ बंगाल, बे ऑफ बंगाल में ममता दीदी का बंगाल है। उसका नाम है बे ऑफ बंगाल। बे ऑफ बंगाल। अच्छा ये वीडियो ना YouTube पे जाएगा। अच्छा, तो तब आप देखो, हम लोग बंगाल कोलकाता से आए हैं, तो आपके पास से हम भी उम्मीद रखते हैं कि अच्छी चीज लेकर जाए। ये अच्छी बात है ना। आप याद करोगे, हाँ, आप नेक्स्ट टाइम आओगे तो या कभी ना मार्केट घूम के आपके पास ही आया। नहीं, इसीलिए बोल रहे हो 50-50 कम ले लो। चलो मैंने आपका मान रखा। ओके ऑडी में, थैंक यू भैया, थैंक यू। ऑडी में डाला सडनली। अब वो फिर से बोलिए, ভালো আছে। এটা বলো আছে, नहीं ভালো আছে, এটা বলো আছে। बेंगाली बोलिए चले। এটা ভালো আছে। ये क्या ऑनलाइन पेमेंट होगा? এই দেখো এত কিছু, ওটা বলছে ভোগ। এই যে হ্যাঁ হয়েছিল, দেখলাম কি সুন্দর দেখতে মানে হাতে হচ্ছে না তা ভাই। আর ছোট তো চলো, কার বাড়িতে এসেছি? শ্রীনগর, আমার প্রিয় বোন, বান্ধবী বলবো না, বোন। দ্বিতীয়বার এই নিয়ে আসা, এই যে সবার পরিচিত, একদম সবার পরিচিত। এটা আমার স্মৃতির খাতায় জমা হচ্ছে, আমার কাছে এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। আর ও এত সুন্দর, ও মা গো কি সুন্দর। এই বোর্ডগুলো এখানে কিনতে পাওয়া যায়? কত করে দাম এখানে? কত করে দাম? 15 টাকা। বাহ, ভালো হয়েছে। আর জিনিস উপহার। আর আজকে রাতটাই থাকবো, কাল সকালবেলা বেরিয়ে যাব। এটাই হচ্ছে সব থেকে বড় দুঃখের কারণ। ওরাও খালি বলছে আর আমিও খালি বলছি। মিষ্টি ওই ঘরে আছে। Birthday to you, happy birthday to you, happy birthday এত সুন্দর কেক, happy birthday to you।
খা তাড়াতাড়ি। দাও 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 এবার কেটে দি দাও দাও কেটে দি দাও হ্যাপি বার্থডে হয়ে গেছে হ্যাপি বার্থডে হয়ে গেছে বাবা ক্রিম লাগিয়ে দিয়েছে গালে। মা কি সুন্দর খেতে হয়েছে, ক্রিমটা একবারে জাস্ট অসাধারণ। আরে আমাদের ওখানে যে কেকের ক্রিম সেই ইয়ে কি বলে এটা, কি ভালো খেতে হয়েছে। মাস্টারমশাইকে দিবে তার। খাও আমি খাচ্ছি। না না খাও, মাস্টারমশাইকে ব্যাপক তো। অসাধারণ অসাধারণ। আমি দিচ্ছি আর একটা প্লেটে দাও হ্যাঁ হ্যাঁ আর নেবে না এমন না তাহলে চলুন ভিডিওর শেষ মুহূর্তে চলে এসেছি। এখানে মানে ওর বাড়িতে ফিরলাম মার্কেটিং করে, আমি এখানে একটু শুয়েছিলাম আর ওদিকে মাম্পি করছিল রান্না। ওকে যত বারণ করছি রান্না বেশি কিছু করিস না, এত কিছু কেক তারপরে সিঙ্গাড়া এইসব খাইয়ে দিয়েছে, পেট পুরো ভর্তি, তো ও কিছুতেই শুনছিল না। আর এরা রায় আর কি এই ট্যাবটার দ্বারা ও গান শেখে, তাই মিষ্টিও একটু ট্রাই করছিল। গানটা আমি হালকা করে দিয়ে রেখেছি, শুনতে পাবেন। চলুন তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে